জিম সেশন শেষ করে গান শুনতে শুনতে তানভীরের সাথে ড্রেসিং রুমের দিকে গেলেন লিটন কুমার দাস। ভাঙ্গা হাত নিয়ে তানভীরের কি নাচ! এইদিকে মাথায় হেড চাপিয়ে হাসান মাহমুদের সাথে হাসতে হাসতে বোলিং মার্কে গেলেন শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর সবাই আছেন ফুরফুরে মেজাজে। ভারত সিরিজের প্রস্তুতিটাও তাই সবাই শুরু করলেন যেন রিল্যাক্স মুডেই। হাসান মাহমুদ এসে সেরে নিলেন ওয়ার্ম আপ, এরপর গেলেন বোলিং মার্কে। বল হাতে নিয়ে তুললেন গতির ঝড়। সুইংয়ে পরাস্ত করলেন মোমিনুল জাকির হাসানদের। শরীফুলও কম কিসে ব্যাটারদের নাচিয়ে ছাড়লেন। সুযোগ পেয়ে পাকিস্তান সিরিজে টাইগার পেসাররা যেভাবে পারফর্ম করেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে ক্রিকেট প্রেমীরা। শরীফুল, তাসকিন, হাসান, নাহিদ রানাতে মুগ্ধ ক্রিকেট বিশ্লেষকরাও। লাল বলে এমন পেস বোলিং অ্যাটাক কখনোই দেখেনি দেশের ক্রিকেট ভক্তরা, যা আশার পালে হাওয়া জোগাচ্ছে। হাসান মাহমুদের সাথে শরীফুল, খালেদ আহমেদের দেখা মিললেও অনুশীলনে দেখা গেল না নাহিদ রানাকে। হয়তো তিনি ছুটিতে আছেন, এই জন্য তার দেখা মেলেনি। অ্যানালিস্ট মহসিন শেখ ছিলেন আম্পায়ারের ভূমিকায়। শরীফুলদের গাইড করেছেন বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ খান। শরীফুল, হাসানদের গতি আর সুইংয়ে খাবি খেয়েছেন ব্যাটাররা। দিন যত যাচ্ছে ততই পরিণত হচ্ছে বাংলাদেশের পেস বোলিং লাইন আপ। এখন বিশ্বে দাপট দেখানোর পালা। এমন পেস বোলিং অ্যাটাক দেখে ভারত নিশ্চয়ই সহজে পার পাবে না 2 ম্যাচের এক টেস্ট সিরিজে। 19 তারিখ ভারতের বিপক্ষে চেন্নাইয়ে শান্তর দলটার প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। লিটন কি নাম ছিল?